জাতীয় ঈদগাহে প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। বায়তুল মোকাররমে 5 দফা জামাত। বিশিষ্টজনদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা। বাবা মার কবর জিয়ারত তারেক রহমানের। বিরোধী দলীয় নেতার সাথে বিশিষ্টজনদের শুভেচ্ছা বিনিময়। সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অবহেলার অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। ঈদের এই প্রধান জামাতে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারের ঈদ স্বস্তি আর শান্তি বয়ে আনবে, এমন প্রত্যাশা মুসল্লিদের। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহে আসতে থাকেন। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই অংশ নেন এই জামাতে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় প্রধান জামাত, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনরা অংশ নেন। ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মেহেরবানি করুণা করে আমাদের জন্য এই নিয়ামতের ঈদ উল ফিতর দিয়েছেন, যার দ্বারা আমাদের বরকত, মাগফিরাত এবং আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। জীবনের একটা অসাধারণ অনুভূতির দিন। প্রথমবারের মতো তারেক রহমানের উপস্থিতিতে আমরা ঈদ উদযাপন করছি। একটা ভয়ার্থ পরিবেশ ছিলেন, কখন ফেসিবাদের থাবা কাউকে ঈদ মাঠ থেকে ধরে নিয়ে গেছে, এরকম রেকর্ড আছে। তো ওই পরিবেশ থেকে এখন মুক্ত হয়েছি। জাতীয় ঈদগাহতে আমরা নামাজ পড়তে এসেছি আমাদের পুরো পরিবার নিয়ে। I also visit my friends, so he helped me to see the culture here. ইনশাআল্লাহ আমার পাড়াপড়শি আমার ছেলে সন্তানদেরকে নিয়ে এসেছি, সবাইকে নিয়ে একসাথে ঈদ করছি। I went praying with my grandfather and my father. জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নারীরাও। এইবারই প্রথম এসেছি নামাজ পড়তে এখানে। প্রতিবার বাসার কাছেই নামাজ পড়া হয়, এবার এর জন্য অনুভূতিটা একটু ডিফারেন্ট, ভালো লাগছে অনেক। এলাকায় পড়া যেত, কিন্তু এখানে মানুষ বেশি, যত মানুষ তত আনন্দ। সবার জন্য দোয়া করি, সবাই যেন ঈদের মতো সারা জীবন কাটাতে পারে। খুব আনন্দ লাগছে, খুব খুশি লাগছে যে আমাদের প্রধানমন্ত্রী এখানে ঈদগাহে নামাজ পড়ার জন্য আসছে, তো আমরা আসলাম। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে চারদিক ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। ত্যাগ, সংযম আর আত্মশুদ্ধির 1 মাস পর এসেছে খুশির ঈদ। আর এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় ঈদগাহে ছুটে আসছেন হাজারো মানুষ। ধনী গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে যেন এই নামাজ আদায়, ভ্রাতৃত্ব আর ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টায় পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতি করেন। রাজধানীর বিভিন্ন প্রান্তরে হাজারো মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করেন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সব বয়সের মুসল্লিরা আসেন ঈদের নামাজ আদায়। নামাজের আগে বয়ান, নামাজ আদায়, খুতবা পড়া এবং দোয়ার মধ্য দিয়ে শেষ হয় প্রথম জামাত। পরে সকাল 8টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। পর্যায়ক্রমে সকাল 9টায় তৃতীয় জামাত, সকাল 10টায় চতুর্থ ও পঞ্চম জামাত হয় সকাল 11:45টায়। প্রত্যেক জামাত শেষে দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় দোয়া করা হয়। মোনাজাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। দেশ গঠনে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের প্রত্যাশা পূরণের কথাও বলেন প্রধানমন্ত্রী। সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ঈদের দিন বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ক্যামেরায় জাহাঙ্গীর আলম। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের পর ঈদ শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি আয়োজন। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাতে সপরিবারে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এরপর সব শ্রেণী পেশার মানুষের সাথে প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে জানালেন শুভেচ্ছা। যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন, আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথাও জানান প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। গুড়ি গুড়ি বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া, এর মাঝে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। নতুন সরকারের প্রথম ঈদে তারা বলছে সরকারকে তারা সহযোগিতা করতে চায়, একসঙ্গে পথ চলতে চায়। ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। শনিবার সকালে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে ঈদ শুভেচ্ছা জানান তারা। দুপুর 12টার পর একে একে পাকিস্তান, নেপাল, ইরান, থাইল্যান্ডের কূটনীতিক মিশনের কূটনীতিকরা শুভেচ্ছা বিনিময় করেন। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে আপ্যায়নে যোগ দেন কূটনীতিকরা। পরে দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার জাতীয় সংসদ ও জুলাই সনদ ইস্যুতে কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ডাক্তার শফিকুর রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকাল 8টায় 60 ফিট মণিপুর গার্লস স্কুল মাঠে ঈদের নামাজ আদায় করেন ডাক্তার শফিকুর রহমান। নামাজ শেষে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। রাজধানীর ধূপখোলা মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে ধূপখোলা মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের প্রথম জামাত আদায় করেন তিনি। এ সময় নিজের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে ঈদ শুভেচ্ছা জানান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 6 আসনের বাসিন্দাদের বিশেষভাবে শুভেচ্ছা জানান ইশরাক হোসেন। সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। সবার জন্য আনন্দময় ঈদ উদযাপন কামনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। দেশব্যাপী এবং বিশ্বব্যাপী মুসলিম জাহানের সকল সদস্যদের জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা রাখি যে আমাদের এই আজকের ঈদের যে একটা মেলবন্ধন, এই মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা পাবে। এবং আমি বিশেষ করে ঢাকা 6-এর যারা আমার ভোটারগণ রয়েছেন, যারা আমাকে ভোট দিয়ে ঢাকা 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, তাদেরকে বিশেষভাবে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টার আগে 5টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সবাইকে ঈদ মোবারক, অসংখ্য ধন্যবাদ।